মহাকালী। স্বামী, এটা তো দেবী মহাকালীর হুঙ্কার। উমা, 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 উমা। মায়ের কি হচ্ছে? মা, মা, দাঁড়াও না মা। মা তো আমায় না দেখেই এগিয়ে গেল। মা, এসব কি হচ্ছে? মা তো এমন ভাবে গেল যেন আমি এখানে নেই। মনে হচ্ছে যেন মা এখন স্বাভাবিক নেই। জানেই না মা যে এখানে কি হচ্ছে। মাতা, মাতা, আপনি এত ভারী একটা কলস তুলে নিয়ে আসছেন কেন? দিন, আমার হাতে দিন। নন্দী মশাই, স্বামীর জলাভিষেকের জন্য আমি তো জল নিজেই নিয়ে আসি। আপনি বা অন্য কেউ যদি আমাকে সাহায্য করতে চান তাহলে আপনারা গিয়ে হোলিকা দহন পুজোর আয়োজন করুন। এইবার যেন উৎসবে কোনো খামতি না থাকে। যথাজ্ঞা মাতা, তাই হবে। মাতা, আমার একটা কথা মনে পড়লো। শ্রী গণেশ আপনাকে খুঁজছিল। মনে হয় উনি আপনার পেছনে পেছনেই গেছেন। পুত্র গণেশ? কিন্তু আমি তো ওকে ফেরার পথে দেখলাম না। কোনো ব্যাপার না, আপনি পূজা সম্পন্ন করুন। উনি উনি এখানেই কোথাও আছেন। আমি ওনাকে তাড়াতাড়ি খুঁজে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। স্বামী, এসব কি হচ্ছে? আমি গণেশের চিন্তা বুঝতে পারছি, কারণ স্বয়ং আমিও চিন্তিত। হ্যাঁ প্রিয়ে, গণেশের চিন্তা করাটা স্বাভাবিক। কারণ দেবী পার্বতীর মধ্যে ঘটা এই পরিবর্তন কোনো বড় ঘটনার সংকেত। বড় ঘটনা? কি এমন ঘটনা স্বামী? এখন এমন কি হতে চলেছে? জগৎজননীর লীলা বোঝার সক্ষমতা তো আমারও নেই, কিন্তু একথা স্পষ্ট যে শীঘ্রই আমরা জগৎজননীর এক নতুন অবতারের সঙ্গে পরিচিত হব। সংসারকে এক বড় সংকট থেকে উদ্ধার করতে জগৎজননীর এক নতুন অবতারের আবির্ভাব হবে। আপনি সত্য কথা বলেছেন স্বামী। জগৎ জননী যাই করবেন শুভই হবে। কিন্তু কাল দোল উৎসব। দেবী পার্বতীর লীলার আগে আমরা কৈলাসে দোলের আনন্দ উপভোগ করতে পারবো, আর তাও আবার এত দীর্ঘ সময় পরে। আরে তোতলা মশাই, এসব আপনি কি করছেন? আপনি এরকম শুকনো পাতা কেন তুলছেন? আরে তোতলা মশাই, শুকনো পাতা নয়, শুকনো গাছের ডালপালাগুলো আপনি তুলুন। তোতলা মশাই, এটা মনে রাখবেন, মাতা কিন্তু সবকিছু আমার ওপরে দায়িত্ব দিয়ে গেছেন, তাই সর্বদা সবকিছু ঠিকঠাক হওয়া উচিত। আপনি মুখের দিকে তাকিয়ে আছেন কেন? হাতের পাতাগুলো ফেলে ডালপালাগুলো তুলুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও ছেড়ে দিলাম।
আপনি আপনি এগুলো কি করছেন? হ্যাঁ, সব পাতাগুলো আমার উপর কেন ফেললেন? আমি জানি এগুলো সবকিছু আপনি জেনে বুঝে করছেন। না, না, আরে সামনে আসবি না কিন্তু। এ কি ছোট্ট বাচ্চাদের মতন আপনারা লড়াই করতে শুরু করেছেন? হ্যাঁ, মাতা আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে গেছেন, সেই কার্য আমাদের ঠিকঠাক সম্পন্ন করতে হবে। নিজেদের কাজে মন দিন আপনারা, রাখুন। আপনারা সবাই এটা কি করছেন? শ্রী গণেশ, আমরা হোলিকা দহনের জন্য ডালপালা একত্রিত করছি। অনেক বছর পর কৈলাসে দোলের উৎসব পালন করা হচ্ছে। বিগত অনেক বছর ধরে কৈলাসের এই আনন্দ উৎসব থেকে দূরে ছিলেন মাতা পার্বতী। মাতা কৈলাসে না থাকলে কৈলাসে কোনো রকম আনন্দের রঙই থাকে না, রংহীন হয়ে ওঠে কৈলাস। সেই কারণে মহাদেব নিজেও মাতা কৈলাসে না থাকার কারণে হোলির উৎসব পালন করেননি। এইবার উৎসব হবে, সেটা নিয়ে আমরা সবাই খুবই আনন্দিত। নন্দী মশাই ঠিকই বলেছিলেন, মা যদি কৈলাসের থেকে দূরে যায় তাহলে কৈলাসে কোনো রঙই থাকে না, রংহীন হয়ে পড়ে কৈলাস। আবার এরকম নয় তো যে মা কৈলাসের থেকে দূরে চলে যাবে আবার। আমার মন অত্যন্ত ব্যাকুল, কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে আমি খুব চিন্তিত রয়েছি। হঠাৎ কি হলো মায়ের? আমি বিশ্বাস তো করতে চাই না, কিন্তু আমি অবশ্যই আভাস পাচ্ছি যে কোনো না কোনো বিপদ অবশ্যই আসছে। খুব আনন্দ হবে কৈলাসে হোলির এই উৎসবে। সুস্বাদু ভোজন থাকবে আর সব গন্ধর্ব ভাইয়েরা একসঙ্গে হব। আর এবারে তো গানের প্রতিযোগিতা আমি অবশ্যই জিতবো। আর সেই জন্য আমি একটা নতুন দারুণ গান লিখেছি, কেউ আমার সামনে দাঁড়াতেই পারবে না, দেখে নিও তোমরা। আচ্ছা, তাহলে গানটা আমাদেরও শোনাও না। হ্যাঁ, আমাদের যদি পছন্দ হয় তাহলেই বিজেতা হতে পারবে। শোনাও। আচ্ছা ঠিক আছে, যখন তোমরা সবাই বলছো তখন শুনিয়েই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শোনাও না। শোনাও নিজের রচনা। শোনাও, গানটা শোনাও। শহর এটা। কে আমার ধ্যান ভঙ্গ করলো? আরে, ওটা কিসের আগমন হচ্ছে? কি? এটা কি আসছে? এর থেকে আমরা বাঁচবো কি করে? এ তো আমাদের দিকে এগিয়ে আসছে। কে আছে এখানে? শত্রু কে করেছে আমাদের উপরে আক্রমণ?
ঋষি ঋষি দুর্বাসা। আমার ধ্যান ভঙ্গ করার দুঃসাহস কি করে করলে তোমরা? পালাও, নয়তো আমার অভিশাপের ভাগিদার হবে। তোতলা মশাই, তোতলা মশাই, হ্যাঁ বলো। আমি জব নিয়ে এসেছি, কিন্তু আপনি ওখানে কি করছেন? আরে আমি কি করছি? আরে, কি সব প্রশ্ন করছো? আরে আমি তুতে লাগাচ্ছি, তুতে। আর এটা কোনো সাধারণ কাঠ নয়, তরল কাঠ নয়। কি 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 তুতে তরল এসব বলছেনটা কি আপনি? হোলিকা দহনের কার্য সম্পন্ন করতে হবে সেটা বলেছিলাম তো। আরে নন্দী মশাই, তোতলা মশাই বলছেন যে উনি ঘুঁটে লাগাচ্ছেন, এটা কোনো সরল কার্য নয়। এটাই তো আমি বলতি। বুঝলাম, আমি বুঝলাম, কিন্তু এমনিতেও ওনাকে বোঝা সরল কাজ নয়। আপনি একদম ঠিকই বলেছেন। তোতলা মশাই, আমাদের কাছে কিন্তু আর বেশি সময় নেই, তাই দয়া করে কাজটা আপনি তাড়াতাড়ি শেষ করুন। প্রণাম মাতা, প্রণাম মহাদেব। নন্দী মশাই, আপনি তো খুব ভালো আয়োজন করেছেন। আমি ভীষণ খুশি হলাম। ধন্যবাদ মাতা। উমা, পুজো শুরু করো। নিশ্চয়ই স্বামী, কিন্তু পুত্র গণেশ কোথায়? ভবিষ্যতে এমন কি হতে চলেছে যার জন্য আমি মায়ের মহাকালী রূপের দর্শন পেলাম? পুত্র গণেশ, পিতা, আপনি? আমি জানি পুত্র, কোনো কিছুর চিন্তায় তুমি নিমগ্ন। বলো পুত্র, তোমার মনে যা আছে নিঃসংকোচে বলো। পিতা, আমার চিন্তার কারণ তো আপনিও জানেন। কিছুদিন ধরে মায়ের ব্যবহারে পরিবর্তন দেখছি। আর আজ যখন মানস সরোবরে মা জল নিতে গিয়েছিল, তখন আমি মায়ের পিছনেই ছিলাম। আর আর তখন আমি দেখলাম যে মায়ের এসব কি হচ্ছে পিতা? সময়ের চক্র সর্বদা নিয়তির দ্বারা নির্ধারিত, গতির দ্বারা গতিশীল থাকে, যে কারণে নির্দিষ্ট সময়ে জগতের কল্যাণের জন্য আমাদের সবার এক অদ্ভুত লীলা হতেই থাকে। আর আমি অনুভব করছি এখন তোমার মাতারও এক অন্য লীলার সময় এসে গেছে। লীলা? সময় এসে গেছে? হ্যাঁ পুত্র, সময় এসে গেছে পার্বতীর সবচেয়ে মহান শ্রী মহাকালী অবতারে আবির্ভাবের। শ্রী মহাকালী অবতার? হ্যাঁ পুত্র, সংসারে যা কিছুই ঘটে তার নেপথ্যে কোনো বড় কারণ থাকে। অসাধারণ পরিস্থিতিতেও অসাধারণ উপায় আবশ্যক হয়ে যায়। তোমার মাতা আদি শক্তি জগজ্জননী পার্বতীর শ্রী মহাকালী রূপে আবর্তিত হওয়ার এক মহান উদ্দেশ্য আছে। আর সেই জন্য পুত্র,
যা হতে চলেছে আমাদেরকে তা হতে দেওয়া উচিত। আমাদের প্রতীক্ষা করতে হবে, কারণ এ সমস্ত কিছু লোক আর জনকল্যাণের জন্য হচ্ছে। সেই জন্য এখন আমার সাথে চলো পুত্র। তোমার মাতা হোলিকা দহনের পুজো আরম্ভ করার জন্য তোমার প্রতীক্ষা করছেন। যা হবে তা ঠিকই হবে, কিন্তু আমার এখন দোলের আনন্দই উপভোগ করা উচিত। চলো পুত্র। ওম মহাগণপতায় নমঃ। পিতা, হোলিকা তো হিরণ্যকশিপুর বোন ছিল না, যার আদেশ অনুসারে ভক্ত প্রহ্লাদকে কোলে করে জ্বলন্ত চিতায় বিরাজমান হয়েছিলেন? হ্যাঁ পুত্র, হোলিকা দহনের প্রথা সেদিন থেকেই শুরু হয়েছে। ভক্তি, বিশ্বাস আর মহত্বকে জাগরিত করে এই প্রথা। ভক্ত প্রহ্লাদের ভক্তি তার ইষ্টের প্রতি এতটা অটুট ছিল বলেই প্রহ্লাদের আগুনের দ্বারা কোনো ক্ষতি হয়নি। অপরদিকে হোলিকাও বরদান প্রাপ্ত হয়েছিলেন যে অগ্নি তার অঙ্গবস্ত্রকে কখনো কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সময় আসার পরে তার অঙ্গবস্ত্র প্রহ্লাদকে রক্ষা করে, আর অশুভের প্রতীক হোলিকা ভস্ম হয়ে যায়। হোলিকা দহনের সময় হয়ে গেছে। পুত্র কার্তিক, হোলিকাতে অগ্নি তুমি প্রদান করবে। যথাগমা। আদেশ করুন পিতা। পুত্র কার্তিক, পুত্র গণেশ, হোলিকা দহনের বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোলিকার চিতা প্রজ্বলিত হওয়া সমস্ত অশুভ বিনাশের প্রতীক। অশুভ কাজ, অশুভ বিচার আর অশুভ ব্যক্তি সবই হোলিকা দহনের সাথে সাথে পরাজিত হয়ে যায়, আর বিজয় একমাত্র শুভরই হয়। তাই হোলিকার দহন জীবনে নবীন আরম্ভেরও এক প্রতীক। পুত্র কার্তিক, হোলিকাকে অগ্নি দাও। দোলের আনন্দ তো এবার শুরু হবে। পুত্র কার্তিক, পুত্র গণেশ, গম, যব আর সর্ষে নিজের হাতে নাও। স্বামী, আপনিও এগুলো হাতে তুলে নিন আর অগ্নিতে অর্পণ করে দিন। নিজেকে আর আটকে রেখো না। তোমার যদি নৃত্য করার ইচ্ছে হয়, নৃত্য করতে পারো। যথাগম মহাদেব, আমিও করছি। হর হর মহাদেব, হোলি হ্যায়! হর হর মহাদেব! হর হর মহাদেব! হর হর মহাদেব!
দুঃসাহস এই বৃক্ষের! এর ধ্বনিতে তো আমার ধ্যান ভঙ্গ হচ্ছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কি সুন্দর দৃশ্য এটা, সবাই কত আনন্দ করছে। আরে মা, ওই দেখুন, আরে গণেশ, মা। আরে 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 গণেশ, কি করছো? আমাকে কেন টানছো? এসো না দাদা, কত মজা হচ্ছে দাদা। আচ্ছা, তোমার যা খুশি। নাথ, এটা পুত্র কার্তিক আর পুত্র গণেশের প্রথম দোল, আর ওরা কি সুন্দর আনন্দ করছে দেখুন। ও মা, আমার দৃষ্টি তো তোমার উপরেই নিবদ্ধ আছে, কারণ তোমার পুত্রদেরকে হোলির উৎসবে আনন্দিত হতে দেখে তুমি কতই আনন্দিত দেখাচ্ছ। আনন্দ আর আনন্দ, এরই সঞ্চার হচ্ছে এখানে। মাকে কি ভালো লাগছে, আমি বৃথায় চিন্তা করছিলাম। মা আবার মহাকালী রূপে। আমি বলেছিলাম না পুত্র, সংসারে যা কিছুই হয় তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। যদি তুমি তোমার মাতার মধ্যে দেবী মহাকালীর প্রতিচ্ছবি দেখতে পাও, তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই পুত্র। ঠিক আছে পিতা, আর চিন্তা করব না আমি। মায়ের মহাকালী রূপে প্রকট হওয়া নিশ্চয়ই কোনো লীলার সংকেত। ভ্রাতা গণেশ, এ কি তুমি আমাকে, নন্দী ভৃঙ্গিকে, বাকি সবাইকে প্রেরণা দিলে, আর স্বয়ং এখানে এসে দাঁড়িয়ে আছো? কোনো ব্যাপার না, এসো, মা ডাকছেন, এসো। মাও দোল উৎসবের আনন্দ উপভোগ করছে। আজ হোলিকা দহনের পুজো, আর কালকে দোল উৎসব। দোল উৎসব, তাতে তো আরো আনন্দ হবে। কৈলাসের এই দোল উৎসবে অংশগ্রহণ করার জন্য সকল দেবতাদের আমন্ত্রণ জানাতে হবে।
পুত্র কার্তিক আর পুত্র গণেশের সাথে নন্দী মশাই এবং বাকিরাও যাবেন। মা, আমরা তো দল বেঁধে নাচ করতে করতে যাব, আর তাতে তো আমার খুব মজা হবে। গণেশ, সকল দেবতাদের আমন্ত্রণ জানানো খুবই কঠিন কাজ। এটা আমাদের বিধিসম্মতভাবে পালন করতে হবে। ওহো দাদা, আমরা দেবতাদের যুদ্ধোৎসবের জন্য নয়, দোল উৎসবের জন্য নিমন্ত্রণ করতে যাচ্ছি। তাহলে তা তো আনন্দদায়ক হতেই হবে না? আর অদ্ভুত আমার মতো। গণেশ তো দেখছি খুবই আনন্দিত। প্রথম পূজ্য শ্রী গণেশ, কুমার কার্তিক, আমি শ্রী গণেশের সাথে একমত। অবশ্যই নন্দী, প্রথম পূজ্য যদি সকলকে আনন্দমগ্ন করতে চান তাহলে তাই হবে। তাহলে এবার প্রেম পূর্বক শুরু করুন। হর হর মহাদেব! হর হর মহাদেব! शिव गौरी संग होगी होरी, कैलाश में शिव गौरी संग होगी होरी। शिव गौरी संग होगी होरी, कैलाश में शिव गौरी संग होगी होरी। शिव शंभू हर हर महादेव। शिव शंभू संग होगी होरी, कैलाश में शिव शंभू संग होगी होरी। शिव शंभू संग होगी होरी, कैलाश में शिव शंभू संग होगी होरी। गणेश जी की टोली, ओ देखो ओ देखो ओ देखो 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 देखो, गणेश जी की टोली लेके आमंत्रण की ये झोरी झोरी। ओ देखो आई गणेश जी की टोली। शिव गौरी संग होगी होरी, कैलाश में शिव गौरी संग होगी होरी। নাথ, আপনি এই মধুর সঙ্গীত শুনতে পাচ্ছেন? কে গাইছে এমন? তোমার দুই ভাগ্নে প্রিয়ে, দুজনেই এখানে আসছে আনন্দ করতে করতে। আর দুষ্টু গণেশের দুষ্টুমি তো আমি খুব ভালো করেই জানি। আমাকে আমার এই শঙ্খটা খুব সামলে রাখতে হবে, নয়তো ঠিক পূর্বের মতোই আবার আমার শঙ্খটাকে চুরি করে না নিয়ে যায়। पहुँचे गजानंद बैकुंठ। প্রণাম মামাশ্রী, প্রণাম মামি। पहुँचे गजानंद बैकुंठ द्वारे, शेषनाग पर विष्णु विराजे। माँ लक्ष्मी भाव विभोरी, कैलाश में आई है गण की टोली। होली है, होली है, होली है! होली है! মামাশ্রী এবং
আপনারা আমাদের উৎসবে সম্মিলিত হবেন তো? অবশ্যই। কি এমন উৎসব যার কারণে আমার ধ্যান বারবার বিঘ্নিত হচ্ছে? ব্যাস, অনেক হয়েছে। কারণ এখন যেটা হবে তার পরিণাম ভোগার জন্য তারাই দায়ী থাকবে।